আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো বাংলাদেশের 2024 সালের বন্যার কারণ কি সে বিষয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই রক্তের পর রক্তের বন্যা দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এক স্বৈর শাসকের হাত থেকে স্বাধীন করেছি। সেই সাথে আমরা 2024 সালে এসে দেখতে পেরেছি বাংলাদেশের যুবক এবং সর্বশ্রেণীর পেশার মানুষগণ কি পরিমাণ বাংলাদেশকে ভালোবাসে। সেই স্বৈর শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে তার স্বামীখ্যাত নরেন্দ্র মোদীর আশ্রয়ে পাড়ি জমিয়েছে। সেখান থেকে একের পর এক অস্থিতিশীল পরিবেশ করার জন্য পায়তারা চালাচ্ছে। প্রথমে তার সন্ত্রাসী কর্মী বাহিনীকে 15ই আগস্ট ঢাকায় শেখ মুজিবের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে গিয়ে পালন করতে বলেছিল, কিন্তু এতে জনগণের সচেতনতার কারণে সফল হতে ব্যর্থ হয়েছে। এখন সর্বশেষ 20 আগস্ট ভারত বাংলাদেশকে আগাম কোনো সতর্কবাণী দেওয়া ছাড়াই ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ খুলে দেয়। এতে করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, পার্বত্য জেলা খাগড়াছড়ি সহ চট্টগ্রাম জেলার কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। আর এই সবগুলো জেলা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী। তাই এই বন্যাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানব সৃষ্টি দুর্যোগ বলে বেশি মনে হচ্ছে, যদিও বিভিন্ন ভারতীয় মিডিয়া প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। যেমন বাংলাদেশের ত্রাণ বিতরণের সর্ববৃহৎ কেন্দ্র আস-সুন্নাহ ফাউন্ডেশন, ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন, মুফতি সাখাওয়াত হোসেন রাজের রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশন, খেলাফত যুব মজলিস, ইসলামী আন্দোলন, সিএসসি মোড়ের ছোট ছোট শিশু, এমনকি পঙ্গু ভিক্ষুক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও বিভিন্ন সংগঠন। আমরা সকলেই দোয়া করি মহান রব্বুল আলামিন যেন দ্রুত এই বন্যা থেকে হেফাজত করুন।